শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রোমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। আপনারা যে যেখান থেকে আজকের লাইভ ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগত। আজকে আমরা আমাদের আর্কিটেক্টের যে লাস্ট অ্যান্ড ফাইনাল যে উইকটা আছে সেখানে চলে এসেছি। আজকের ভিডিওর থ্রুতে আপনারা জানতে পারবেন কমপ্লিটলি আর্কিটেক্টের গুচ্ছের পরীক্ষার জন্য কী কী বিষয়ের উপর আপনি প্রস্তুতি নিতে পারেন বাসায় বসে খুবই কনভিনিয়েন্ট ওয়েতে, বা যারা এই লাস্ট উইক বা 7 days প্রিপারেশন চাচ্ছেন তাদের আসলে কীভাবে এগিয়ে যাওয়া উচিত রুটিন ওয়াইজ সব কিছু আমরা ব্রেকডাউন করবো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসও থাকছে। আমরা চলুন ব্যাপারটা শুরু করি। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। বাংলাদেশে বুয়েটের আর্কিটেক্টের এক্সামের মাধ্যমে কিন্তু আর্কিটেক্টের এক্সাম অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর সিকের ওয়েট, তারপর ইউনিভার্সিটি ওয়াইজ যে ইউনিভার্সিটি আর্কিটেক্ট রয়েছে, যেমন হাজিদানেশে 6 তারিখে এক্সাম আছে। তো এই সব কিছুর উপর বেস করে কমনলি যে ফ্যাক্টরটা কাজ করে যে একই রকম টাইপের বিষয় মোস্ট অফ দ্য কেসেস শেখা লাগে বা জানা লাগে। তো এর জন্য আসলে একটা প্রিপারেশন প্রয়োজন হয়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে পারে না, অনেকে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের স্টুডেন্ট বেশি থাকে গুচ্ছের ভেতরে। তো ওই কমপ্লিকেটেড জায়গার দিক থেকে আপনারা আমাদের কমিউনিটিতে অ্যাড থাকেন, আপনারা রেগুলার আমাদের থ্রুতে প্র্যাকটিস করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস দিচ্ছি। সো সবার আগে আমরা হিসাব করি গুচ্ছের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী কী কী আপনাদের প্র্যাকটিস করাটা উচিত। এখানে আপনাকে অবশ্যই পার্সপেক্টিভ, কম্পোজিশন, ফিগার ড্রয়িং এই তিনটা মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের জন্যে পার্সপেক্টিভের ভেতর আপনি বিভিন্ন ধরনের ইন্টেরিয়র এক্সটেরিয়র বেস যে ড্রয়িংগুলো আছে এগুলো ভালোভাবে দেখে যাবেন, অবশ্যই আঁকাবেন, চর্চা করবেন, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন অন্তত ডেইলি 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে ড্রয়িং, তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আসবে। এছাড়াও আপনাকে অবশ্যই কম্পোজিশনাল যে জায়গাটা আছে এর ভিতরে ফিগার ড্রয়িংয়ের কম্পোজিশন আসতে পারে, 2-3টা ফিগার ড্রয়িং। এছাড়াও হচ্ছে আপনাকে ওভারঅল স্পেসে বিভিন্ন ধরনের যেই কম্পোজিশনাল ব্যাপার, যেমন আকাশে ঘুড়ি উঠতেছে এরকম 4-5টা কম্পোজিশন ঘুড়ির, অথবা কয়েকটা বোতলের বিভিন্ন জিওমেট্রিক শেপের কম্পোজিশন। আর্কিটেক্টের ড্রয়িংয়ে আপনাকে ফ্রি হ্যান্ড রাখতে হবে, কোনো স্কেল ইউজ করা যাবে না। আপনি টোটাল 1 ঘন্টা সময় পাবেন এক্সামের জন্য। অনেকের কোয়েশ্চেন ছিল যে ম্যাথ দেখানো লাগবে কিনা। সো এটার জন্য আপনি সার্কুলার দেখলেই বুঝতে পারবেন ইউনিভার্সিটি সবসময় রেকমেন্ডেশন রাখে না। এবারও ম্যাথের আপনি রেকমেন্ডেশন পাবেন, সো দেখানোটা ভালো। কিন্তু ওরকম স্পেসিফিক কিছু নাই যে ম্যাথ না দেখালে আপনি আর্কিটেক্ট পড়তে পারবেন না, এমন কিছু আমরা পাইনি। আলটিমেটলি ড্রয়িংয়ের জন্য আপনাকে ডেইলি 2 ঘন্টা করে সময় ব্যয় করা উচিত। যেহেতু 9 তারিখে গুচ্ছের ফাইনাল এক্সাম হচ্ছে আর্কিটেক্ট আর জেনারেল যে এক্সামটা, সো 2টা স্কোর কম্বাইন করে টোটাল একটা হিসাব দেওয়া হবে, যেই হিসাবের থ্রুতে আপনি কমপ্লিটলি একটা ফাইনাল রেজাল্ট পাবেন। গুচ্ছে আর্কিটেক্টের ভেতরে টোটাল আপনি সিটস পাচ্ছেন এবার, যেহেতু খুলনা ইউনিভার্সিটি বের হয়ে এসেছে, একই সাথে হচ্ছে হাজিদানেশও বের হয়ে এসেছে। সো 2টা ইউনিভার্সিটি মিলে প্রায় 50-70টার মতো সিট ছিল, এটা আপনি পাচ্ছেন না। এখন এই জন্য গুচ্ছের সিট কমে গেছে। আপনি গুচ্ছের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা যেটা গোপালগঞ্জ রিসেন্টলি বিশ্ববিদ্যালয় অ্যানাউন্স হয়েছে, আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই 2টা ইউনিভার্সিটি মিলে আপনি অন এভারেজে অ্যারাউন্ড 70-র কাছাকাছি আরও সিট পাচ্ছেন। মোটামুটি যারা পরীক্ষা দিয়ে একটা নিজের সিট সিকিউর করতে যাচ্ছেন, বা ইঞ্জিনিয়ারিং পড়ার যে একটা ক্যাপাবিলিটি সবার থাকে, বা সবাই চায় যে হ্যাঁ আসলে ওই সাবজেক্টে স্পেসিফিক পড়বেন, তারা কিন্তু এটাকে টার্গেট করতে পারেন। আর প্র্যাকটিস ম্যাটার হচ্ছে আমাদের গ্রুপে প্র্যাকটিস করতে পারেন। কমিউনিটিতে যারা ভিডিওটা দেখবেন পরবর্তীতে, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর যারা চাচ্ছেন কমপ্লিট প্র্যাকটিস সেশন বা কোর্সের থ্রুতে আমাদের সাথে কানেক্ট হতে, সেটাও পারেন। আমরা 1-to-1 সেশন রেখেছি, যার থ্রুতে হচ্ছে আপনারা আপনাদের স্পেসিফিক যে ভুল বা মিস্টেক আছে সেগুলো কারেকশন করে নিতে পারবেন। আর কমপ্লিটলি যারা একটা বিষয় নিয়ে অনেক কমপ্লিকেশনে ফেস করে বা জটিলতা ফেস করে যে আসলে এটা কিভাবে হবে, ওইটা কিভাবে অ্যান্সার করা উচিত, তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে একটা দারুণ লেভেলে প্র্যাকটিসকে উপস্থাপন করে আপনার চান্সকে সিকিউর করতে পারেন। গুচ্ছে আর্কিটেক্টের আসলে স্কোর কত থাকে? 50 মার্কসের 1 ঘন্টার পরীক্ষা। এটা আপনার আর্কিটেক্টকে সিকিউর করতে এক্সট্রা বুস্ট করতেছে। মোটামুটি যারা আলাদাভাবে ফর্ম ফিল আপ করেছিলেন এক্সট্রা পয়সা দিয়ে, তারাই কিন্তু এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ইফ ইউড লাইক টু সিকিউর ইউর সিট, দেন 100% ইউ উইল জয়েন আওয়ার প্ল্যাটফর্ম, যেটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। ইন লাস্ট সেগমেন্টে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বুয়েট পর্যন্ত আমরা স্টুডেন্টকে 100%
চান্স পাওয়ার একটা অভিজ্ঞতা আমরা নিয়েছি। সো আপনার অ্যাডমিশন জার্নি, হার্ডওয়ার্ক আপনার, কীভাবে আপনি আপনার টাইমটাকে কাজে লাগাবেন, কীভাবে আপনি এগিয়ে যাবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো এটাকে বৃথা যেতে দিয়েন না, ছোট ছোট ম্যাটার, ছোট ছোট বিষয়কে আপনি কাজে লাগান। রিসেন্টলি আমি আমাদের যে কমিউনিটিটা আছে, ফেসবুক কমিউনিটি, সেখানে হচ্ছে সরাসরি কিছু রেকর্ডেড ভিডিওস পোস্ট করেছি, যেটা আপনাদের দারুণভাবে হেল্প করবে। আপনারা যদি ইন দ্যাট কেস কোনো কমপ্লিকেশনে ফেস করেন, অর ইউ ফিল এনি ওর সিচুয়েশন, যে লাইক আপনি একটা প্রপারলি ড্রয়িং আঁকতে পারতেছেন না, অর এই স্পেসে আটকে যাচ্ছেন, আমাকে ফিল ফ্রি নক দেন, আমরা কারেকশন করব, আমরা ওই জায়গাটা থেকে আপনাকে রিকভার করার ট্রাই করব। আর অনেক ভিডিওস আছে, সেগুলোও দেখতে পারেন, আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। অলরেডি আমাদের ফাইনাল একটা ব্যাচ রানিং রয়েছে, যাদের ক্লাস রেগুলার থাকে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল ওভারঅল আপডেট। আর এমসিকিউ সাথে সাথে ড্রয়িংয়ের একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন, কোনটা আলাদাভাবে পাস করতে হবে, কী করতে হবে, এটার কোনো কমপ্লিকেশন সাধারণত থাকে না। সো ড্রয়িংয়ে অ্যাভারেজ যদি 50 মার্কসের হয়ে থাকে, মিনিমাম 25 পাওয়াটাও ভালো, 25-এর উপরে। আর ভালো স্কোর পাওয়ার ভেতরে 35 পাওয়াটা ভালো। যদি 30 মার্কসের এক্সাম হয়ে থাকে বিগত বছর অনুযায়ী, তাহলে আপনি 100% কমপ্লিটলি 30-এ 20 থেকে 22 পেলে একটা সেফ জোনে থাকবেন। ফ্রি হ্যান্ড রাখতে হবে, কোনো স্কেল ইউজ করা যাবে না। যে পেপার দেওয়া হবে, এক্সাম পেপার, সেখানে একটা আলাদা স্পেস দেওয়া থাকবে, সেই স্পেসের ভিতরে আপনাকে আঁকতে হবে। তো এই ছিল হচ্ছে ওভারঅল ইনফরমেশন। যারা অনেক ডিমান্ড করতেছিলেন এই ভিডিওর, আমি সবাইকে দিয়ে দিলাম। সো খুবই চ্যালেঞ্জিং, খুবই কন্ট্রাস্ট আছে, আর খুবই কম্পিটিটিভ জায়গা। সো হোপফুলি ইউ শুড ট্রাই টু ফুলফিল ইউর প্র্যাকটিস অ্যান্ড গেট এ প্রপার সিট ইন ইউর ডিজায়ার ইউনিভার্সিটি। সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, শুভকামনা, আল্লাহ হাফিজ।